মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই হুমকি দিয়েছিলেন তিনি আগামী 1 ফেব্রুয়ারি থেকে কানাডা ও মেক্সিকোর পণ্যে 25% শুল্ক আরোপ করবেন। এখন ট্রাম্প জানিয়েছেন পূর্ব ঘোষণা অনুযায়ী তিনি কাজ করবেন, অর্থাৎ শনিবার থেকে দেশ দুটি থেকে আসা পণ্যের উপর এই শুল্ক বসছে। তবে ট্রাম্প উল্লেখ করেছেন দেশ দুটি থেকে আসা তেলের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প একথা বলেন। কানাডা ও মেক্সিকোর পণ্যে এমন শুল্ক আরোপের উদ্দেশ্য ব্যাখ্যা করেন ট্রাম্প। তিনি বলেন তার এই পদক্ষেপের উদ্দেশ্য হল বিপুল সংখ্যক নথিপত্রবিহীন অভিবাসী আসার বিষয়টি সামাল দেয়া, যুক্তরাষ্ট্রের সীমান্ত দিয়ে ফেন্টানাইল আসা বন্ধ করা, পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন তিনি এখনো চীনের পণ্যে নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করছেন। চলতি মাসের শুরুর দিকে ট্রাম্প বলেছিলেন চীনা পণ্যের উপর নতুন শুল্কের পরিমাণ 10% হবে। তবে ট্রাম্প এখন এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি। ট্রাম্প বলেন চীনা পণ্যের উপর নতুন শুল্ক আরোপের ব্যাপারেও তিনি চিন্তা ভাবনা করছেন, কারণ চীন থেকে যুক্তরাষ্ট্রে ফেন্টানাইল ঢুকছে। এর কারণে যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের মৃত্যু হচ্ছে, তাই চীনা পণ্যের উপরও শুল্ক বসবে। তারা শুল্ক বসানো সংক্রান্ত প্রক্রিয়ার মধ্যে আছেন। নির্বাচনী প্রচারকালে ট্রাম্প চীনা পণ্যের উপর 60% পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন, কিন্তু হোয়াইট হাউসে আসার প্রথম দিন তিনি এ ব্যাপারে তাৎক্ষণিক পদক্ষেপ নেননি, বরং তিনি তার প্রশাসনকে বিষয়টি যাচাই বাছাই ও পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন।